আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো সাবারি স্কুলে পিক করতে পিক আপ করার গিয়া তো লোকের সপ্তাহে আলু একটা আনলাম, দুধ একটা আনছি, লতা একটা আনছি, আর সাপাই ড্রিঙ্ক এইটা রেবিনা ড্রিঙ্ক একটা আনছি আসলে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবা। একটা মিট কারি রান্ধিতাম আজকে আমি আসলে। তো মিটটারে আমি দই লইলাম, আর একটা লতা কারিও রান্ধিমু, আর একটা ইলিশা মাছটা আসলে মশলা লাগাই দিমু। তো আপনারা লোকে শেয়ার করি, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না, সাবস্ক্রাইব করিয়া দিবা। আসলে কদিনের মাঝে রান্নার ভিডিও আপনারা লোকে শেয়ার করছি না, তো আজকে আসলে রান্ধতে শেয়ার করিলেই। আর আমার সময় আসলে রান্নার ভিডিও রান্ধি বাট শেয়ার করতে পারি না। আর তো মিঠা আমি রাঁধিব আসলে আলু দিয়া, আর আলু দিলে আমার রসুন লাগে, তো আমি খুঁজছি সবসময় রসুনে ভালো পাই, নাহলে আগে হাথড়া দিয়ে রাঁধিতাম, হাথড়া দিয়ে রাঁধিলে ভালো লাগে। তো আজকে আইবার সময় আলু আসিল না গড়ে, তো সাফারে স্কুল তো যে সময় লইয়া গিয়ে লোকের সব গেছিলাম আসলে। তো লোকের সপ্তাহে একটা আলু আনছি, দুটো দেখি আবার আনছি, সব দেখছি আলু আসলে ভালো নাই, সবদিন পচা পচা, একটু বড়োটা দেশে সারাগুন পচা, যেগুলো আনছি যে আলুটো আনছি তো তেমন একটা বলা না। তারপর যখন রাঁধতে লাগবো আসলে আলু ওটা লাগবো পয়সা রাঁধিলে, আর লোটার মাঝে আমি খাটলোর বেশি দিমু, হটকিটি রাঁধিমু লোটাটা আসলে ইয়ার লাগবো। কাঁচামরিচ নাম না আসলে ভুলে গেছে কাঁচামরিচের কথা, আসলে কাঁচামরিচ না হইলে লতা আসলে রাঁধা যায় না। তো আমি দেখি কাঁচামরিচের ব্যবস্থা করতাম হইব। সবটা রেডি করে রাখি দেবো আসলে। আর যে সময় রসানিতারে আনার যাই ওই সময় কাঁচামরিচটা আনি লাইমু, তো কাঁচামরিচ আনি লাইলে তো রাঁধিলে লতাটা। আর আফ্রিকান নাগরা আসছে তো আসছে সপ্তাহ, তো একটা দিয়ে আমি রাঁধিমু। আর আশা করি ভালো লাগবো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না। আর যারা সাবস্ক্রাইব করে দিলেছেন থ্যাংক ইউ, যারা সাবস্ক্রাইব করছেন এখনো প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। আমি সবটা মশলা দিলাইছি দেখতে পারা, আদা রসুন পেঁয়াজ লবণ হলুদ পাঁচফোড়ন জিরা সবটা দিলাইছি আসলে। এখন একটু লাড়িয়া দিয়া গুড়িয়ারা দিলাইমু। আর লতাটা আসলে বইতাম, তো দেখি আফ্রিকান নাগা ফিরে আছে আসলে বাকরতাম, বাকর গেলে লতাটা আর একটু বাঁচিয়া পগাটু লতা আসলে বানাইলে তো তার মধ্যে ফ্রেশ থাকে, তো বাঁচা লাগবে বারবার। তো লতাটা আসলে ইয়ে করিলে মার ইলিশা মাছটা ভিজিয়ে তুলতাম। তখনকে আমি ইলিশা মাছটা মশলা লাগাই না আসলে আজকে। তো পেঁয়াজটা দিলাইছি, পেঁয়াজটা বাজার বাজে, তারপরে আমি সব জাতের মশলা দিব আসলে। আরও আমার মিটটাও একটু লাগিয়ে দেই, খুব সুন্দর কালারও বাড়াইছে। আর লতা আসলে এইটা রাঁধিমো আসলে, আপনার বন্ধ করছি ফোন করিয়া যে আমার লাগে আফ্রিকান নাগার কাঁচামরিচ আনতে। আসলে আফ্রিকান নাগার কাঁচামরিচ না দেখি আমি এখন বইরাম না, কাটলে বেশি আসছে, কাটলে বেশি না দিয়ে আসলে ফ্রিজে রাখি দিছিলাম। তো তার লাগে লতা রাঁধি বা শিরা করি তো কাটলে বেশি দেওয়া যায়, আর লতার মাঝে কাটলে বেশিটা দিলে আসলে ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আর একটা ভিডিও লইয়া এলাম, আশা করি ভালো লাগবো। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না, সাবস্ক্রাইব করে দিবা আর আমার সাপোর্ট করবা। আর যারা সাবস্ক্রাইব করে দিলেছেন থ্যাংক ইউ, যারা এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। আর আমার লগে থাকবা, সারাটা ভিডিও এন্ড পর্যন্ত দেখবা না টানিয়া। আর এখনকে আমি ব্রেকফাস্ট বানাইমু, আর লগে থাকুক, আশা করি ভালো লাগবে ভিডিও এন্ড পর্যন্ত। আসলে রাঁধিছিলাম, আর অর্ধ দেখাইছি, অর্ধ দেখাইতাম পারছি না। তো একটা লতা রাঁধিছিলাম আমি, আর এই লতাটা আসলে শেয়ার করতাম পারছিলাম না, তো একটু আজকে দেখাইলাই লতার কারিটা। মশলা লাগাইছিলাম আসলে, কালকে রাতকে খাইছি আর তো রয়েছে, একটু এখন সকালে দেখাই কিতা রাঁধিছিলাম আসলে। আর তো একটা মিট কারি রাঁধিছিলাম দেখাইছি আপনারা, একটু শেয়ার করলাম। আমাকে ফার্স্টে লাগে দুইটা ডিম দিয়ে দুই পুষো রাঁধতে পারা, আর সাথে সমস্যা আমি ফ্রাই দিব হয়েছি। তো সমস্যা ডিম তো সমস্যা ভেঙে দিলাইমু, চা লগে পরোটা এখন খাইতাম পারি। আমি আবার একটু বাজা খাওয়া ভালো খাই মনে না, কালকে রাঁধিছিলাম কুকারটা আসলে বড়, তো আজকে ক্লিন করবো। তো সকালে সমস্যা আর ডিম পুষ দিলাম আমার হাজব্যান্ডে আসলে, আর আমি খাই মশা দিয়ে পরোটা। আমার মনে আবার কলান আমি খাই, আর পুরা বিরিয়ানি রয়েছিল
ওদিকে আমি একটু ফ্রাই করিয়া দিলাম, ফ্রাই করিয়া দিলে আসলে খাইতে ভালো লাগে। আমি বললাম যে আগের দিন করে রইলে বারো দিন আমি ফ্রাই করলে পরিবর্তন দিলে বললাম আর একটু টেস্ট বাড়ে, আসলে মজা লাগে আমার কিছু লাগে না। আপনারা গরম ট্রাই করবা, হয়তো গরম না করিয়া ওরা খাইয়া দেখবা, দেখ মানে আলাদা আরো একটু ভালো লাগবে খাইতে। সমস্যাটা একটু আস্তে আস্তে করবো, কারণ ভিতরটা আসলে দিত, কারণ ভিতরটা গরম হয় না বেশি গ্যাসও দিলে, একটু কম গ্যাসও দিলে। আজকে আমার ওই সন্ধ্যে মাছ স্কুলে যেতে পারছে না, তাড়াতাড়ি গেছে আসলে একটু বেশি গরম খাইতে, আসলে খুব বেশি গরম আছে বুঝতে পারছেন। গরম প্রাইস পাইয়া আনলো বেমার পড়ে যায় না, ঠান্ডা আমি গেলে বেমার থাকেন। আপনারা সকলে গিয়া ফলো করবো আমার টিকটক অ্যাকাউন্ট আছে, তো টিকটকে যাইবা গিয়া দেখবা পলি ব্লগ আছে, ফলো করবা। যারা আমার ইউটিউবও ফলো করেন আর যারা টিকটক আমার ফলো করেন তারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবা, যে দুইটা দেখবা। আশা করি ভালো লাগবো, চেষ্টা করি আপনারা মানে ভালো লাগবে জেলানো এরকম ভিডিও করার। আর ভুল টুটুলে তো অবশ্যই তোমার দৃষ্টিতে দেখবো। তো ডিমটা আমার হয়ে গেছে, এখন তো আমি ডিমটা নামাই দিব। আর রসুন আজকে নামতে পারেন না, আর শরীরে আসলে বেশি খারাপ। দেখুন ধরে নিলাম খাবার আসলে মিশরে খাইলে আসলে বালা। আমি চাই না যে রুমাইটো খাইতাম, আর রুমাইটো খাইয়ে আনলে সব জায়গা মেসি হয়ে যায়। আর যদি উপরে খাই না রুমতে আর ভালো থাকে, ভালো লাগে। ও বাইরা রসুনের আপনার আসলে পানি দেওয়া লাগে, তো পানিটা ফেলে দিয়ে না, এখন তো এগুলো নামাই দেয়। বিরিয়ানিটা হয়ে গেছে গরম, প্লেন বিরিয়ানি করছিলাম আসলে কিনতে লাগবে। আর খুব টায়ার্ড আসলাম আর রাঁধিছিলাম না, তো প্লেন বিরিয়ানি চানা ওটা করে দিয়েছিলাম, তো ওটা খাবার দিব। আর একটা কদু আসলে এনে রাঁধিছিলাম সব করিয়া, তো কদুটা রাঁধিছিলাম আসলে গোয়াল মাছটি পয়লার যেদিন রাঁধি ওদিন খাইছি, আর বাদে আর খেয়েও খাইছি না, আমার ওরিও না, আমার হাজব্যান্ডও না, আমিও না। তো আজকে কদুটা আসলে কইলাম ফালাই দিব, দুঃখ লাগে আসলে তো খালি আর নিয়ে আনলে। হয়ে গেছে আসলে, তো আমাকে দিলে আর পালকি দেখাই তো আসলে গেজিটা করিয়া তো দিল। আল্লাহ সরি পড়ে গেছে, একটা সমস্যা আসলে পড়ে গেছে। এখন কি আমি আমার লাগিয়ে একটা পরোটা বানাইলাম সাথে খাইবার লাগিয়ে, আর একটা চা আসলে একটু বেশি করে চা বানাইছে আমার হাজবেন্ডের দিনে বড় কাজ পরোটাটা রান্না করে দিলে। একটা জিনিস আমি আপনারা লগে শেয়ার করাম, পিওর কোলাজেন একটা আমি আনাইছি আসলে, ওটা দেখতে পারায় টিকটক সপ্তাহে আসলে আমি আনাইছি, অনেক আপনারা দেখছি এটা খাইন, তো এটা খাইলে তোমার স্কিনও ভালো থাকে, চুলও ভালো থাকে, তার বাদে এত নৌকো একটা ঠিক থাকে আসলে, ওটা তারা তো কই সব সময়, তো আসলে ঠিকও ভালো থাকে। তো আমি 3 দিন ধরে আনাইছি, আনাইয়া খাইলাম। আর চার লগে আসলে আমি খাই মর্নিংও 2 স্পুন দিয়ে খাই। তো আপনারা চাইলে আইনা খাইয়া দেখবা, টিকটক সপ্তাহে আসলে টিকটকে গিয়ে হামাইলে শপিং করার, তো দেখতে পারবো একটা, তো একটা আইনা খাইবা, আপনারা খাইয়া দেখবা। আমার কাছে তো খুব ভালো লাগে খাইলাম যেন, তো দেখে খাইয়া 3 দিন হয়েছে। আমি পয়লা আসলে আনাইছি, আগে আর কোনো দিন আনাইছি না। এখন কি আমি চাটাও বানাইছি, এখন চার মাঝে 2 স্পুন দিয়ে আমি খাইমো।
স্পুন আমি আসলে যত পারা লইছি এখন চার লগে মিক্স করে লইব আসলে চার মানে তোমার যেরকম চার টেস্ট আছে ওলানো থাকে কোনো চেঞ্জ হয় না দেখি খাইয়া আসলে কিলান হয় পয়লা তোরা নাইছি তো যদি মানে ভালো লাগে ভালো ফিল করিতে আমি এভরি টাইম আইনা খাইমু দুইটা আনাইছি আসলে অফারও আছিল দেখে আমি দুইটা আনাই লইছি 26.99 আসলে মানে 27 পাউন্ড রাখলে 27 পাউন্ড তো দুইটা আনলে আর তিনটা আনলে 37 বললাম দাম এখন কি একটা সুজির হাওলা বানাইলাম আসলে দেখতে পারা পরোটা দিয়ে খাইবার লাগে আমার রসানো বেমার করে খাইব আর আমার হাজবেন্ড আসলে বালা খাই না এমনি পরোটা খাই না এখন কি সুজির হাওলা দেখতে পারা আসলে পরোটা দিয়ে খাইবার লাগে মর্নিং টাইমে ভালো লাগে আসলে খাইবা তাহলে ওটা আসলে আমার হয়ে গেছে কমপ্লিট তুমি আমাকে একটা ঘি দিছি আসলে ঘি দিলে ভালো লাগে আমি আবার কমাইয়া ঘি দিই কারণ বেশি ঘি থাকলে বেশি তেল ভালো খাইয়া লাগে না একটু কম যদি ঘি হয় খাইতে ভালো লাগে আসলে আমার কাছে ভালো লাগে কি তো সারাটা বানানি দেখাইছি না আমি নেক্সট টাইম ইনশাআল্লাহ দেখাইমু কারণ আমার আরও ভিডিওটা আছে বানানি আসলে আমি কিরান সুজির হাওলা বানাই দেখাইছি শেয়ার করছি আপনাদের লগে যদি নতুন ভিডিও গিয়ে দেখুন তো অবশ্যই পাইবা যদি চাই না আমি কিলান বানাইছি আমি দেখাইম আবার নানা করি যদি কমা করে জানাইবা যদি চাই না কিনা এখন পরোটা আরও 2 পিস করবো 1 পিস করিয়া তো আমি চা দেখাই লাইছি এখন রসনটা আমার হাজবেন্ডে দেবো করিয়া আসলে আজকে আমার ভিডিওটা আর বিদায় নিলাম গিয়ে সব ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওলে ইনশাআল্লাহ আবার আইম আপনার সামনে